ওয়েলকাম টু ডিয়ার রান্নাঘর বন্ধুরা। আগেই বলি, 1 বছর ধরে ভিডিও আসেনি, কারণ আমার দাদুর প্রচণ্ড শরীর খারাপ ছিলেন। ওনাকে নিয়ে এত করলাম, কিন্তু যাই হোক, তাও ওনাকে আমরা রাখতে পারলাম না। সেই জন্য 1 বছর কোনো ভিডিও আমরা দিতে পারিনি। এবার থেকে চেষ্টা করব রেগুলারলি ভিডিও আপডেট করার। আপনারা সাথে থাকবেন আশা করি। আজকে আমি আপনাদেরকে একটা পিৎজার রেসিপি দেখাচ্ছি। এটা খুবই সিম্পল। বাড়িতে আমি আমার বাচ্চার জন্য করেছিলাম। 1.5 কাপ মতো ময়দা নিয়েছি প্রথমে। ইস্ট আর চিনি দুটোকে আমি ঢেকে রেখে দিয়েছিলাম মিক্স করে। এখন ইস্টের মিক্সচারটা আমি এতে দিয়ে দিলাম। এটা পুরো আমি দই দিয়ে মাখবো। প্রথমে 3 চামচ মতো আমি 3 টেবিল স্পুন মতো আমি দই দিয়েছিলাম, কিন্তু তারপরে আমার মা বললো এটা আরেকটুখানি নরম হবে, তাই আবার দই দেওয়া হয়েছিল। আপনারা দেখে আপনাদের কনসিস্টেন্সি অনুযায়ী আপনারা এটা মেখে নেবেন। এখানে আমি অল্প করে সামান্য আমার পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো নুনটা অবশ্যই দিয়ে নেবেন। প্রথমে আমি একটু এরকম হার্ড মতোই করেছিলাম। কিন্তু আমার মা বললো না, এটা আরো সফট হবে, তো আরো এই জন্য দই দিয়ে এরকম এটাকে সফট করে বানানো হয়েছিল। ডোটা এরকম দেখতে হবে। আমি যেহেতু এটা মাইক্রো ওভেনে ইউজ করব, সেহেতু আমার মাইক্রো ওভেন যে মানে তাওয়াটা আছে সেটার মধ্যেই আমি পিৎজাটা করব। এটার মধ্যে প্রথমে আমি একটু অয়েল ব্রাশ করে নিলাম হাতে। অবশ্যই তারপরে একটু অয়েল মাখিয়ে নেবেন, একটু সাদা তেল নিয়ে নেবেন, যাতে ডোটা আপনার হাতে চেটে না যায়, পুরোপুরি যাতে সমানভাবে এতে বসে যায়। হাতে তেল দিয়ে এটাকে ভালো করে পুরো জায়গাটাকে ভালো করে বসিয়ে নেবেন। একটা কাঁটা চামচের সাহায্যে আপনারা পুরো ডোটার মধ্যে ফুটো ফুটো করে নেবেন, যাতে ভেতরটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি এখানে ডাইরেক্ট পিৎজা সস ইউজ করছি, কারণ আমার কাছে ছিল। আপনারা না থাকলে বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো এটা আমি ভালো করে পুরো ডোটার মধ্যে দিয়ে নেবো। তারপরে আমি আমার ভেজিটেবলস গুলো দেবো। এটা আমি পুরোপুরি ভেজ পিৎজা বানাচ্ছি, তাই জন্য আমি এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, সুইট বেবি কর্ন আর পনির দিয়ে পিৎজাটা করব। প্রথমে অনিয়নটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তারপর ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। তারপরে আমি সুইট বেবি কর্ন আর পনির দিয়ে এটা বানাচ্ছি। আপনারা চাইলে আপনাদের মন মতো বানাতে পারেন, চিকেনও দিতে পারেন। যেহেতু আমার কেউ চিকেন খায় না, সেহেতু আমি এটা ভেজই বানাচ্ছি। আমি এখানে চেডার চিজ ইউজ করছি। আপনারা চাইলে চিজ কিউবসও ইউজ করতে পারেন। যেটা ছিল আমার কাছে ওটাই দিলাম। একটু অল্প করে সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আপনারা এটা সম্পূর্ণ আপনাদের পরিমাণ মতো আন্দাজ মতো দেবেন। আর অরিগানো। উপর থেকে আরেকটুখানি আমি চিজ দিয়ে দেবো। প্রথমেই বলি, আমি এটা মাইক্রো ওভেনে করবো, তাই জন্য আপনারা অবশ্যই মিনিমাম 7 মিনিটস কিন্তু আপনাদেরকে এটা করতে হবে, 7 মিনিট। কারণ আমি প্রথমে 3 মিনিট 50 সেকেন্ড দিয়েছিলাম, তখনও হয়নি, তো আবার একটু দিয়েছিলাম। তো আমি টোটাল 7 মিনিটের জন্য এটা দিয়েছিলাম। দেখুন হয়ে গেছে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, জানাবেন কেমন লাগলো। আশা করি আপনারা